তো হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে রং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের কিন্তু শেয়ার করতে চলেছি মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানের কোচ, এই মোহনবাগানের কর্মকর্তা দেবাশিস দত্ত, মোহনবাগান কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু একটা বার্তা দিল আনোয়ার আলীকে নিয়ে। তো এর আগেও আমি একটা বার্তা তোমাদের জানিয়েছিলাম ভিডিওতে। তো আনোয়ার আলীকে নিয়ে যেটাই বলতে চাইছি সেটা তার ফার্স্ট যে কথাটা, আনোয়ার আলী কিন্তু ভবিষ্যৎটা থেকে শুরু করে তার খেলার পজিশনটা পুরোপুরি নষ্ট করছে ইস্ট বেঙ্গল। এবং এইসব না করে যদি মোহনবাগানই আনোয়ার আলী খেলতো, তাহলে মোহনবাগান এই আনোয়ার আলীর জন্য পক্ষে খুবই ভালো হতো। এবং সবথেকে বড় যে কথাটা কিন্তু আনোয়ার আলীকে নিয়ে দেবাশিস দত্ত বলেছে, মোহনবাগান শিবিরে কিন্তু আনোয়ার আলীকে আবারও ফেরানোর জন্য চেষ্টা করছে তারা, এবং তার জন্য তারা কিন্তু লড়াইয়ে নেমেছে। মোহনবাগান শিবিরে যাতে আনোয়ার আলী আবারও ফিরে আসে, মোহনবাগানের হয়ে ডিফেন্সের পারফরমেন্স করে, সেটার জন্য কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে লড়াই চলছে মোহনবাগানের। তো কেসটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি টাই হয়ে রয়েছে, কোথায় কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। আজকে কিন্তু শুনানির কথা ছিল, হয়তো আজকে সন্ধ্যের মধ্যে কিন্তু আপডেটটা আসতে পারে আমাদের কাছে। এবং আপডেট এলে কিন্তু তোমাদের ফার্স্ট আমরা জানিয়ে দেবো আনোয়ার আলীকে নিয়ে কি খবরটা হচ্ছে না হচ্ছে। তো এই ছিল দেবাশিস দত্তর বার্তা। এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, মোহনবাগানের প্লেয়ার দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। দিমিত্রি পেত্রাতস কিন্তু সে কিন্তু তার খেলা এবার সে দেখাতে শুরু করবে, এমনই কিন্তু আমি থাম্বনেলে লিখেছি। তার একটাই কারণ, তার কিছু কথা শুনে মনে হল। কারণ মোহনবাগানের যে ইনস্টাগ্রাম আইডি আছে, পেজ আছে, সেখানে কিন্তু একটা ভিডিও ছাড়া হয়েছে। দিমিত্রি পেত্রাতস সেখানে বলছে যে আমরা প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করছি, আমি প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করছি, একদম 100% দিচ্ছি পারফরমেন্সে, এবং প্র্যাকটিসে কিন্তু দুর্দান্ত আমি 100% পারফরমেন্স করার চেষ্টা করছি, এবং পুরো নিজের যে সেরাটা দেওয়ার চেষ্টা করছি। এবং আমি চাই আমি তাড়াতাড়ি ফর্মে ফিরে আসি এবং মোহনবাগানের হয়ে সেরা খেলাটা ভাই আমি আবার দিতে শুরু করি, যেমন আগের মরশুমে দিয়েছি তার থেকেও কিন্তু বেটার খেলা কিন্তু আমাদের। এবং সে কিন্তু ACL 2 নিয়েও কিন্তু বলেছে যে আমাদের গতকাল কিন্তু আগামীকাল কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ আছে, আমরা এই ম্যাচটা যুবভারতী তেলেঙ্গানা হোম গ্রাউন্ডে খেলবো এবং এই ম্যাচটা আমরা জিততে চাই, সেজন্যও 100% দেওয়ার জন্য আমি তৈরি রয়েছি। এবার আমাদের ফুল টিম কিন্তু পুরোপুরি তৈরি 100% দেবে বলে। তো সেক্ষেত্রে এই সব বার্তাই কিন্তু দিমিত্রি পেত্রাতস দিয়েছে, সেক্ষেত্রেই বোঝা যাচ্ছে সে কিন্তু তার 100% দেবে, এবং সে তার যে পুরনো ফর্ম সে কিন্তু সে ফিরে পাবে। এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। ACL 2 নিয়ে কিন্তু বড়সড় বার্তা দিয়েছে কোচ জোসে মলিনা। বললো এই ম্যাচটা আমাদের জিততেই হবে, এই ম্যাচটা আমরা জেতার জন্যই পারফরমেন্স করব, জেতার জন্যই সেরকমই প্র্যাকটিস করছি। এবং আমাদের যে সমস্ত জায়গাগুলো খারাপ আছে, মানে পারফরমেন্স ভালো হচ্ছে না, দুর্বলতা আছে যেসব জায়গাগুলো, সেই সব জায়গাগুলোর দিকটা আমরা ঠিকঠাক দেখে নিচ্ছি। এই সব জায়গাগুলো ঠিকঠাক দেখে কিন্তু আমরা পারফরমেন্স দেবো। ACL 2-এতে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নামবো রাফসান FC। এবার অপোনেন্ট দল কিন্তু খুব ভালো দল, তারা একটা সেটেল দল, তাদেরকে কিন্তু আমরা এখনও পর্যন্ত কেমন খেলে তারা জানে না, মানে একটা অচেনা দল, তাদের প্লেয়ার্স থেকে শুরু করে কেমন তারা পারফরমেন্স দেয় সেরকম কিন্তু তারা কিন্তু কেউ কাউকে চেনে না, বোঝে না। তো সেক্ষেত্রে খেলার মধ্যে কিন্তু সেরাটা দিতে হবে, সেই কারণেই কিন্তু তারা প্র্যাকটিস করছে এবং ম্যাচটা জেতার জন্যই কিন্তু তারা নামছে। এমনই কিন্তু বার্তা মোহনবাগানের কোচ জোসে মলিনা দিয়ে দিয়েছে প্রেস কনফারেন্সে। তো যাই হোক বন্ধুরা, এইটুকুই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখাচ্ছে, আর তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইব করে দিও। টাটা।